বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক। দিকে চোখ রাখবো। আপনারা জানেন এই যে নওশাদ সিদ্দিকী সাহেবের কর্মী সভা ছিল, তার পাশেই শওকত মোল্লারাও কিন্তু জোরপূর্বে কর্মী সভা করে, এমনই অভিযোগ। শওকত মোল্লাও আসার কথা ছিল, তাহলে কি এই ভাঙড়বাসীর ভয়ে কি আজকে শওকত মোল্লা ভাঙড় 2 নম্বর ব্লকে আসলো না? কি দাবি? ফিরোজ শেখ আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে ছবি, তাহলে ভাবুন, তাহলে কি শওকত মোল্লা যেখানে আসার কথা ছিল এই এলাকাতে আসলো না? আর এই টিএমসির ভাঙড়ের মানুষকে তাহলে কি বিপদে ফেলে দেওয়ার চেষ্টা? কেন আমরা সামনে দেখানোর চেষ্টা করব এই যে আইএসএফের কর্মী সমর্থক, এনারা যদি ঘুরিয়ে এই শাসক দলের 2-4টে নেতাকে যদি মারে, তাহলে এর দায় কি শওকত মোল্লা নিতে পারবে? আমি দাঁড়িয়ে আছি কাশীপুরে, আর এই কাশীপুরে জোর পর্বে মিটিং করার অভিযোগ টিএমসির উপরে, এমনটাই দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ প্রোটেকশন দিয়ে সেই ভাঙড় বিধানসভাতে আবার নতুন করে উত্তপ্ত করার পরিকল্পনা। এই মুহূর্তে কাশীপুরে এই ছবি দেখতে পাচ্ছেন আইএসএফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আর জানেন এই কাশীপুরে আর নওশাদ সিদ্দিকী সাহেবের একেবারে জনসংযোগ ছিল, এমনই অভিযোগ উঠছে সেই ভাঙড় বিধানসভাতে। এই মুহূর্তে একাধিক একেবারে পুলিশ টিম সেই একেবারে কাশীপুরের মোড়ে, এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর জানেন, আর অপরদিকে শাসক দলের একেবারে কর্মী সভা হচ্ছে, এমনই দাবি। আর সেই ভাঙড় বিধানসভাতে আবারও নতুন করে কি তাহলে এই শওকত মোল্লার নির্দেশে উত্তপ্ত করার পরিকল্পনা? কি জানাচ্ছেন ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। দেখুন, বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক, এটা আমার বক্তব্য। আপনি দেখেছেন ওটা, সাথে সাথে আমি ট্রাফিকের ভূমিকা পালন করেছি, ওটা দেখেননি আপনারা? পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিচ্ছিল, আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মতটা আসছে তাকে বার করলাম। রাজনৈতিক প্রোগ্রাম হবে, রাজনৈতিক সৌজন্যতা আমরা দেখেছি। ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো, যে মতটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের যেটা যাচ্ছে, তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল। আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো, শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো, তোমরা তোমাদের মতো প্রোগ্রাম করো, আমাকে আমার মতো প্রোগ্রাম করতে পারো। ও স্লোগান দেবে, ঠিক না? কি আছে, বিধানসভার মধ্যে 100 বার দিচ্ছে। রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে। ওদের দিকে আমার একটু রাগ হয় না, এটা ভাববেন না আমি গাড়ি থেকে নেমে ছুটবো, এটা আমার দ্বারা হয় না। যাই তাদের সাথে কথা বলি, ওটা ভরসা করি, তারা ভোট দিয়ে ভোটের সময় তাদের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যায় মানুষ। আর 4.5 বছর তাদের দেখতে পাওয়া যায় না, সেটা তো আমি করি না। আমি 2021 সালে জিতে এসেছি, 21 সালের পর থেকেই মানুষের কাছে পৌঁছাই, তাদের অভাব অভিযোগ শুনি, তাদের সাথে সুখ দুঃখটাও ভাগ করে নিই। তো আজকে আমার ভাঙড়ে 2-3টে জায়গায় এই কর্মসূচি আছে, যাবো। কোথায় তৃণমূলের প্রোগ্রাম হবে, কোথায় বিজেপির হবে, কোথায় সিপিএমের, কোথায় কংগ্রেসের হবে, সে আমার জানার দরকার নেই। 200 মিটারের মধ্যে যদি কোনো বাধা প্রাপ্ত হয় বা আপনাকে, ওটা পুলিশের দেখার দায়িত্ব।